जैसे इजराइल सिकाया गाजा में हमारी भारत की 7 करोड़ हिंदू। ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে বাংলাদেশকে সবক শেখাতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি। ভারতীয় জনতা পার্টি বিজেপি সদস্য ও পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি এমন হুমকি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এ অবস্থান তার নিজের নাকি তার দলেরও? বিষয়টি নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ঘিরে বিতর্কই শুধু তৈরি হয়নি, হয়েছে বিভ্রান্তিও। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করেছে, কেন্দ্রীয় সরকারের অবস্থান বা বিজেপির কেন্দ্রীয় লাইনের মধ্যে থেকেই কি এ ধরনের কথা বলছেন শুভেন্দু? অন্যদিকে রাজ্য বিজেপি শীর্ষ নেতা এ প্রশ্ন খানিকটা পাশ কাটিয়ে জানাচ্ছেন, সাধারণ মানুষের ভাবাবেগের কথা শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দুর কণ্ঠে। ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের বিভিন্ন প্রান্তের মতো রাজনৈতিক বিক্ষোভ হয়েছে কলকাতাতেও। সম্প্রতি এমনই এক কর্মসূচিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে ওইভাবে আমাদের ভারতের 100 কোটি হিন্দু দেশের সরকার হিন্দুত্ববাদী নীতিতেই চলছে। অপারেশন সিন্দুরে যেভাবে আমরা পাকিস্তানকে সবক দিয়েছি সেভাবেই সবক শেখানো উচিত। সেই ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি এবং শুভেন্দুর এই বক্তব্য ঘিরে নানা স্তরে শুরু হয়েছে আলোচনা। এখনো পর্যন্ত কেন্দ্রের সরকারের তরফ থেকে কেউ বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রথম সারির কেউ ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করেননি। এছাড়া ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ক সবক শেখানোর মতো তলানিতে গিয়ে পৌঁছেছে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, বরং কেন্দ্রীয় সরকার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্তব্যের ক্ষেত্রে সংযত এবং সতর্ক। দীপু হত্যার বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়েও। কেন্দ্রের ওই বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা প্রথম সারির কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে এখন পর্যন্ত দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে, শুভেন্দুর বক্তব্য কি আসলে বিজেপিরই বক্তব্য? রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কথায় বিরোধী দল নেতা যা বলছেন তা কি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সমর্থন করেন? করলে প্রকাশ্যে বলা উচিত। এ প্রশ্নের ব্যাপারে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিরোধী দলীয় নেতা কোনো দলীয় পদ নয়, এটা একটা সাংবিধানিক পদ। শুভেন্দুর মন্তব্য সংক্রান্ত প্রশ্নের উত্তরে শ্রমিকের ব্যাখ্যা হচ্ছে, এটি বঙ্গবাসীর আবেগ। বিরোধী দলীয় নেতা কোনো পদ নয়, এটি সাংবিধানিক পদ। বিরোধী দলীয় নেতার কাজই হলো মানুষের আবেগকে স্পর্শ করা, তিনি সেটা করেছেন। অন্যদিকে শশীর মতে পশ্চিমবঙ্গে বিজেপি বিপদে আছে, তাই শুভেন্দুকে বাজার গরম করার জন্য এসব কথা বলতে হচ্ছে। শুভেন্দুর এই বক্তব্যকে অবশ্য অনেকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেখতেই রাজি নন। বিজেপির এক নেতা যেমন বললেন, আসলে পশ্চিমবঙ্গের ভোটকে মাথায় রেখেই শুভেন্দু আগ্রাসী হিন্দু তাস খেলা শুরু করেছেন। এটাই স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের বিশৃঙ্খলা বাংলায় বা ত্রিপুরায় যে প্রভাব ফেলে দেশের আর কোথাও তেমন প্রভাব ফেলে না। তিনি আরো বলেন, গাজা, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশের কথাই শুভেন্দু এক বন্ধনীতে এনেছেন এবং তিনটি মুসলিম প্রধান দেশ। তৃণমূলের শশী অবশ্য মনে করছেন, এ রাজ্যে হিন্দু তাস খেলে কোনো লাভ নেই। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিবে। এখানকার হিন্দুরা বিপদে নেই, বিপদে রয়েছে বিজেপি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।